এইচএসসি 26 ব্যাচ সব থেকে অভাগা একটা ব্যাচ। সো তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে ভাইয়া বুয়েট ডাবি মেডিকেল কিসের প্রস্তুতি নিব, তিনটার প্রস্তুতি নিব কিনা, ট্রিপলেট হব কিনা, কি করব ভাইয়া। আমার আসলে এই মুহূর্তটাতে অনেক বেশি কনফিউশন আসতেছে। আমি আসলে ডিসাইড করতে পারতেছি না আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নাকি ভার্সিটিতে পড়ে পিএইচডি টিএইচডি করব বা আদার্স যে প্রফেশন আছে ওইটাতে যাব। এখন আমি এই ভিডিওটাতে কিছু রিয়েলিস্টিক কথাবার্তা বলার চেষ্টা করব। হয়তোবা অনেকের পছন্দ হবে না, তবে আমি বলবো একটু লজিক্যাল থিঙ্কিং করে তারপর তুমি কমেন্ট করিও অথবা তুমি একটু বাছ বিচার করিও, ঠিক আছে? ওকে, তো আমি যদি তোমাদেরকে প্রথমেই বলি, খেয়াল করো, ড্রিম, রেজাল্ট এবং এবিলিটি, ঠিক আছে? তাহলে এই তিনটার কম্বিনেশন তোমাকে ভালো মতো বুঝতে হবে। দেখো, তোমার যদি স্বপ্ন থাকে সেটা সবার আগে, আমি বুঝতে পারতেছি। তোমার যদি স্বপ্ন থাকে যে তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা অথবা তুমি ভার্সিটিতে পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইটার বেসিসে তোমার স্বপ্নটাকে প্রথমেই তুমি প্রাধান্য দিবা। হোয়াট এভার ইট ইজ, তোমার যেটাই স্বপ্ন থাক, ঠিক আছে? তাহলে প্রথমেই হচ্ছে তোমার কোনটা প্রাধান্য থাকবে ভাইয়া? তোমার স্বপ্নটা আগে থাকবে, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে রেজাল্ট। এখন শুধুমাত্র স্বপ্ন থাকলেও তো হবে না, তাই না? আমাদেরকে রেজাল্টের মাধ্যমে আগে এলিজিবিলিটি চেক করতে হবে, তাই না? যেমন বুয়েট, সিকে, রুয়েটে যদি বসতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের একটা রেজাল্টের প্রয়োজন আছে। তো তোমার রেজাল্টটা যদি খারাপ হয় তাহলে এটা কিন্তু একটা ব্যারিয়ার হিসাবে এখানে থাকতেছে, ঠিক আছে? যদিও এটা ব্যারিয়ার না, পরবর্তীতে তুমি সাস্টে কিংবা অন্যান্য ভার্সিটি কো ইউনিটেও তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা, তবুও মেডিকেল কিংবা এই জিপিএর কারণে তোমার মার্কসটা তো কমে যাচ্ছে। তাহলে রেজাল্ট একটা বিষয়। তারপর হচ্ছে দেখো এবিলিটি। এবিলিটি আমি লাস্টে রাখছি কেন? দেখো, তোমার যদি স্বপ্ন সত্যিকার অর্থে তুমি দেখে থাকো তাহলে বাকি যেগুলো আছে এগুলো তুমি ওভারকাম করতে পারবা। এই জন্য সবার আগে স্বপ্নটা দিছে। স্বপ্নটা যদি তুমি ঠিকঠাক মতো দেখে থাকো, বাকি যা আছে সব তুমি ওভারকাম করতে পারবা। ওকে, কিছু অবস্টেকল আছে, যেমন রেজাল্টের জন্য তুমি হয়তোবা বুয়েটে বসতে পারবা না, হয়তোবা তুমি মেডিকেলে মার্কস কম পাবা, বাট স্টিল বুয়েট ছাড়াও তোমার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক সুযোগ আছে। মেডিকেলে কম মার্কস থাকলেও তুমি পড়তে পারবা, ডাক্তার হইতে পারবা। ওকে, লজিক্যাল কথাবার্তা বুঝার কথা তোমাদের। ওকে, আচ্ছা। তো দেখো, ধৈর্য লেগে থাকা পাগলা কুত্তার মতো, এই কথাগুলো আমি লাস্টে এক্সপ্লেন করব। জাস্ট তোমরা একটু বাকি কথাগুলোর দিকে ফোকাস করো। খেয়াল করো, এইখানে তোমাদের অনেক ভাইরা তোমাদেরকে নিয়ে ব্যবসা করার জন্য বলবে ট্রিপলেট হবে ভাইয়া, আমি বুয়েটেও পড়বো, আমি ডাবিতেও পড়বো, আমি মেডিকেলেও পড়বো। তোমাদের ভাইয়ারা অনেক মুখরোচক তোমাদের কি বলা যায় মোটিভেশন দিয়ে তোমাদেরকে অনেকভাবে ম্যানিপুলেট করে তাদের তিনটা কোর্সেই তোমাকে ভর্তি করাতে চাচ্ছে। আমি আবারও বিষয়টা বুঝিয়ে বলি, তোমাদের ভাইয়ারা তোমাদেরকে এই যে দেখো ট্রিপলেট বলবে যে ভাইয়া তুমি ট্রিপলেট হবা, তুমি বুয়েটেও চান্স পাবা, তুমি মেডিকেলেও চান্স পাবা, তুমি ডাবিতেও চান্স পাবা। ঠিক আছে, সম্ভব, আমি পারছি, তুমিও পারবা। তোমাকে জাস্ট তাদের কোর্সে ভর্তি করাইতে চাচ্ছে ভাইয়ারা, আর কিছুই না। ওই ট্রিপলেটের সংখ্যা কতটুকু, পার্সেন্টেজে কতটুকু ভাই, চান্সই তো পায় না। একজন দুজন পাইছে মানে কি তুমিও পাবা? তুমি তোমার এবিলিটি জানো, তুমি তোমার নিজের সম্পর্কে ভালো মতো জানো। সো ওই ভাইয়াদের কথা শুনে নিজের উপরে এতটা ওভার কনফিডেন্ট হয়ে তাদের কোর্সে ভর্তি হয়ে যায় না। তুমি তোমার এবিলিটিটা চিন্তা করে বুঝে শুনে তারপর পা বাড়াবা। ওকে, এটা জাস্ট একটা ভাউতাবাজি, একটা ব্যবসা। ট্রিপলেট যারা বলে আর কি, যে ট্রিপলেট হবা তুমি। ওকে, আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটাতে দেখো মেইন টার্গেট কি হওয়া উচিত। মেইন টার্গেট হওয়া উচিত, তুমি যেটাই করো না কেন, তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নাও কিংবা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নাও, তোমার রেজাল্টের বেসিসে তোমার মেইন থাকবে একটা, এবং বাই এনি চান্স যদি তোমার চান্সটা মিস যায়, তুমি তোমার সাপোর্ট হিসেবে আরেকটা রাখবা। সে ফর এক্সাম্পল, তুমি মেডিকেলের সাথে সাথে ভার্সিটি কো ইউনিট দেখলা, তুমি ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে তুমি ভার্সিটি কো ইউনিট দেখলা, বুঝা গেছে? তুমি ভার্সিটি কো এর সাথে জিএসটিটা দেখলা, যদিও দুইটা সেম, বাট একটা তুমি সাপোর্ট হিসেবে রাখবা, যাতে একটাতে চান্স মিস হবার পরে তুমি হতাশ না হও, তোমার যাতে কোনো কিছু হাতে না থাকে, এই পরিস্থিতি তৈরি না হয়। বুঝতে পারছি? এবার আসো যে এই ক্ষেত্রে ভাইয়া যদি রেজাল্ট খারাপ হয় আমি কি করব। এই যে দেখো, যাদের রেজাল্ট খারাপ আসবে, যেহেতু এইবার পরীক্ষাটা সবচেয়ে জঘন্য হয়েছে, সবচেয়ে ফালতু টাইপের বোর্ডের কোয়েশ্চেন হয়েছে, সো যার কারণে অনেকেরই রেজাল্ট খারাপ আসবে, আসানোর ফলাফল আসবে না, কিন্তু সে মেধাবী। তুমি যদি মেধাবী হও, তোমার রেজাল্ট যদি খারাপ হয় কোনো কারণে, তাহলে তুমি তোমার যোগ্যতা প্রমাণ করার জন্য সাস্টে আসো ভাইয়া। আবারও বলতেছি, তুমি যদি মেধাবী হও, নিজেকে মনে করো তোমার কোনো একটা কারণে রেজাল্ট খারাপ হয়েছে, জিপিএ কম আসছে, তাইলে তুমি সাস্টে নিজেকে প্রমাণ করার জন্য সুযোগ পাচ্ছ। তাহলে সাস্টে চান্স পায়া তুমি এইটা বলতে পারবা যে ভাই
আমার জিপিএ কম আসছে, আমার দায়ী ছিলাম না, এটা আমার কোনো দোষ ছিল না, কিন্তু আমার মেধা আছে দেখে আমি সাস্টে চান্স পাইছি, বিকজ সাস্টের কোয়েশ্চেন ওইরকমই হয়, সাস্টের কোয়েশ্চেন ওইভাবেই হয়। বুঝা গেছে? এইবার আসো, সাস্টের সাথে সাথে হচ্ছে তুমি ভার্সিটিটাকে টার্গেট করবা। তার মানে দেখো দুইটাই হয়ে যাচ্ছে তোমার, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি। সো সাস্ট নিয়ে যদি বাংলাদেশে কোনো একটা প্ল্যাটফর্ম একদম সাস্ট ওরিয়েন্টেড কাজ করে থাকে, সেটা হচ্ছে আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের জাহিদ মেথড এই প্ল্যাটফর্মটা। তোমরা একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এইখানেই চান্স পায়, ভর্তিও হয়ে এখানে। এখানে কোনো ধরনের কোনো কি বলা যায় মুখরোচক কথাবার্তা নাই, আমাদের সবকিছু আমাদের পেজে দেওয়া আছে, যে গত বছর কয়টা কমন আসছে, কারা চান্স পাইছে, এবং এখানে ক্লাসগুলো কেমন। ঠিক আছে, এই যে আমাদের এইটা কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, 100+ অলরেডি ভর্তি হয়ে গেছে। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, এই যে দেখো আমাদের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ক্লিক করবা, ঢুকবা, ঢুকে এই অফার প্রাইজে আর মাত্র 4 দিন আছে। এই ভিডিওটা তুমি যখনই দেখো তার 4 দিন পরেই, অর্থাৎ আজকে যদি দেখো 4 দিন পরেই আমাদের ডিসকাউন্টটা চলে যাবে। দেখো 1500 টাকা যেটা আছে ওটা 3000 হয়ে যাবে, 1250 যেটা আছে এটা 2500 হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। সো তুমি যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে টেনশনে থাকো, তোমার যদি ইচ্ছা থাকে ভাই আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে তোমাকে আমি বলবো সাস্টের জন্য তুমি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হও, সাথে ভার্সিটি কো আমাদের এখানে ইনক্লুডেড আছে। সো যারা ভর্তি হতে চাচ্ছ তারা দ্রুত আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করে আজকেই ভর্তি হয়ে যাও, লেট করিও না। আর ডেফিনেটলি তোমাদের যদি এই প্রস্তুতি সংক্রান্ত কোনো কিছু থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের আনসার দিব। আর একটা কথা বলতে মিসিং হয়ে গেছে, ধৈর্য লেগে থাকা, পাগলা কুত্তা, এই দুইটা মিনিংটা তোমরা জানো, যে ধৈর্য লেগে থাকা এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য। কিন্তু পাগলা কুত্তা এটা দ্বারা কি বুঝাইছে? পাগলা কুত্তা কি করে, যদি একটা জায়গায় ফোকাস করে যতক্ষণ না ওইটাকে কামড় দিচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ছুটতে থাকে। সে মরবে কি বাঁচবে, অ্যাক্সিডেন্ট হবে কিনা সে কিচ্ছু দেখে না, সে জাস্ট ছুটতে থাকে, দৌড়ায়, জাস্ট দৌড়ায়। তুমিও দৌড়াবা, যতক্ষণ না তোমার চান্স হবে ততক্ষণ পর্যন্ত তুমি দৌড়াবা পাগলা কুত্তার মতো। যখনই তুমি কামড় দিয়ে ধরে ফেলবা, এই তুমি ছেড়ে দিবা। এই মাইন্ডসেট যদি তোমার থাকে, অ্যাডমিশন তোমার জন্য, ভার্সিটি তোমার জন্য। যদি তুমি হালটা ছেড়ে দাও, যদি তুমি অল্পতেই হতাশ হও, তাহলে তোমার পক্ষে শুধু অ্যাডমিশন না, এই পৃথিবীতে যে কোনো কাজ তোমার পক্ষে সম্ভব না। কারণ পৃথিবীতে কোনো কাজই একবার চেষ্টা করে বা একটু চেষ্টা করে হয়ে যায় না। এত ইজি হইলে তো ভাই সবাই সবকিছু পাওয়া যেত এই দুনিয়াতে, তাই না? তো অবশ্যই তোমাকে পেইন নিতে হবে গেইন করতে গেলে। তাহলে ডেফিনেটলি পাগলা কুত্তার মতো লেগে থাকো, যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে ততক্ষণ না তুমি কামড় বসাইতে পারতেছো। ওকে, সো দেখা হচ্ছে ক্লাসে। এক্ষুনি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে যেয়ে ভর্তি হয়ে যাও। ডেফিনেটলি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।